অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করতে পারে এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে চলতে না পারে সে কারণে টার্মিনালে বিআরটি একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। এটা নিয়ে আমাদের আরটিসি মিটিং হয়েছে। সেখানে কন্ট্রোল রুমে তারা নিয়মিতভাবে এটা চেকিং করবে এবং আমাদের যদি কারো নলেজে আসে, ইভেন আপনাদের মাধ্যমেও আসে অথবা পাবলিকের মাধ্যমে আসে, যে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করতেছে, তার নির্ধারিত ভাড়া বেশি, তাহলে এটা মোবাইল কোর্টের আওতায় আসবে, তাকে জরিমানার আওতায় আমরা দেব। যেগুলি লোকাল গাড়ি বা রংপুর থেকে ছেড়ে যাবে, যেগুলির কাউন্টার এখানে আছে, সেগুলির জন্য আরেকটি লেন থাকবে। সে লেনে এসে লাইনবদ্ধ হয়ে থাকবে। প্যাসেঞ্জার উঠলে বা তার গাড়ির প্যাসেঞ্জার উঠলে সেটি ছেড়ে চলে যাবে। আরেকজনের জন্য বিরক্তি বা সমস্যার তৈরি করবে না। আরেকটি জিনিস মেনে চলবেন, আমরা লক্ষ্য করে থাকি, অপ্রিয় হলেও সত্য, একটি বাস আসার পরে দেখা যায় যে বাসের সামনের অংশটুকু কাউন্টারের কাছাকাছি রাখেন আর পিছনের একটি বড় অংশ পিছনের দিকে এমনভাবে রাখেন যাতে পিছনের গাড়িটা ক্রস করতে না পারে। এই দুষ্টামিটা করবেন না। এই অস্থায়ী কন্ট্রোল রুম রাখতেছি এবং সার্বক্ষণিকভাবে আমাদের জনবল থাকবে, অফিসাররা সার্বক্ষণিক রাউন্ড দ্য ক্লক ডিউটি করবে। আমাদের পাশাপাশি র্যাবও থাকবে। বিগত ঈদগুলোতে আমরা লক্ষ্য করেছি, বিগত ঈদে বিশেষ করে সেনাবাহিনীর সদস্য ছিল। আমরা সম্মিলিতভাবে নগরবাসীকে এবং এই নগরের উপর দিয়ে যে সমস্ত মানুষ ঈদের উদ্দেশ্যে যাত্রা করবে তাদেরকে নিরাপত্তা দিতে চাই, তাদেরকে স্বস্তি দিতে চাই, তাদেরকে নিরাপদে বাড়ি যেমন যাওয়ার জন্য আশ্বস্ত করতে চাই, একইভাবে বাড়ি থেকে গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য আমরা আশ্বস্ত করতে চাই। সেজন্য আমাদের এই কন্ট্রোল রুম এবং সম্মিলিত প্রয়াস আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রত্যেক জায়গাতেই আমাদের এই ব্যবস্থাপনা থাকবে। আমার কাছনাতে যে গাড়িগুলো ওখান থেকে ঢাকা থেকে যাবে সেখানে আমাদের টিম থাকবে, ডিউটি করবে। পাশাপাশি আপনি যেটা বলেছেন, শাপলার মোড়, সাতমাথা মোড়, সিও বাজার, সব জায়গাতে আমাদের ম্যান পাওয়ার ডিপ্লয়েড থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের পাশাপাশি র্যাব ডিউটি করবে। আপনি দেখেছেন বাইরের টাইম সেনাবাহিনী কিন্তু রাস্তায় ডিউটি করতেছেন, আমাদের ট্রাফিককে সহযোগিতা করতেছেন। সুতরাং আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর একটা আইন শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। এখানে অনেক আইন কানুন রয়েছে। এটার বাস্তবায়ন তখনই সম্ভব যখন আমরা সাধারণ নাগরিক আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং সেই আইনগুলো মেনে চলার চেষ্টা করব। আমার মনে হয় আমরা যারা প্রশাসনের সদস্যরা আছি এবং যে সাধারণ জনগণ আছে, আমরা একজন আরেকজনের পরিপূরক। আমরা আইন প্রয়োগ করব, যানবাহন শৃঙ্খলা আছে সেটা আমরা নিয়মের মধ্যে নিয়ে আসতে সক্ষম হব।